পুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নাই। কথাটা কে বলেছেন? আর একবার বলেন, কে বলেছেন? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে বলেছেন 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, সেই বাঁচা হবে মাথা উঁচু করে, ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নত করে নয়। পর্দানিশী মা এবং বোনেরা, মহান তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করছি আলিশান দরবারে, যিনি 24-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণের একটি রূপরেখা সৃষ্টি করে দিয়ে জাতির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা দরকার আছে না নাই? সবাই একসঙ্গে বলতে হবে, আছে না নাই? সে আল্লাহ তাআলার প্রশংসা করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, মা আমিনার নয়নের মণি, মদিনার দুলাল, নিপীড়িত নির্যাতিত পথভোলা মানুষের মুক্তির সংগ্রামের মহানায়ক বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইরা আমার, হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছে হক এবং বাতিলের দ্বন্দ্ব। এ পথে যারা দিয়েছে জীবন, মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা নসিব করেন, আর আমাদের জীবনটাকে কোরআনের রাস্তায় আল্লাহ কবুল করেন। আমিন কি বলা যাবে? আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশের বুকে কোরআন এবং হাদিসের মাহফিলগুলোতে এক অঘোষিত অশুভ শক্তি তারা বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করার পায়চারা চালাচ্ছে। বলেন ঠিক কিনা? তারা চায় না কোরআনের মাহফিল হোক, তার কারণ কোরআনের মাহফিল হলেই সকল শ্রেণীর আলেম এখন বলতে বাধ্য হয়, এ জমিনও যার, আইনও চলবে তার। একটু আপনারা এই বিশাল জনতা একটু আওয়াজ দিয়ে বলেন তো, জমিন কার? যারা বলেন নাই তারা কি হিন্দু খ্রিস্টান আছেন, কমিউনিস্ট আছেন, এরপর নাস্তিক আছেন? তাহলে একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন, জমিন কার? আইন চলবে কার? সে আইন বাস্তবায়ন হওয়ার জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আমাদের কণ্ঠ রোধ করার জন্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় মঞ্চে ওঠার আগেই পোস্টমর্টম শুরু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এটা বলবেন না, এটা বললে এটা হবে, ওটা বললে ওটা হবে। আমাদের এলাকায় এই মাহবুবে সোবহানি আছে, কুতুবে রব্বানি আছে, সান্দাবাজরা আছে। আপনি যদি বলেন তাহলে অন্তরে তাদের কষ্ট লাগে। সমাজ এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে যে চোরকে আর চোর বলা যায় না, চোরকে আল্লাহর ওলি বলতে হবে। সুদখোরকে সুদখোর বললে গুনাহ হয়, ঘুষখোরকে ঘুষের কথা বললে নাকি পাপ হয়ে যায়। বেপর্দা নারীকে যদি পর্দার কথা বলা যায়, নিজের দেহ বেরিয়ে রয়েছে এটা ঢাকার পরিবর্তে হুজুরের চোখের দিকে দৃষ্টি যায়। হুজুরের চোখ বেশি ভালো না। কথা বলেন না কেন আপনারা? সমাজে নেশা করবে, মাতলামি করবে, অন্যায় করবে, আমরা হুজুররা কেউ বলতে পারবো না। আর আমাদেরকে বলা হবে ইসলাম ধর্ম এক জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। আমরা বলেছি এটা তো পৃথিবীর মানুষের কোনো উক্তি নয়, এই উক্তিটা হলো শয়তানের উক্তি। এই উক্তিটা কার উক্তি? শয়তানের উক্তি। সুতরাং সেই শয়তানের প্ররোচনায় আমরা আজকে নিজেদেরকে প্রায় ডুবিয়ে ফেলেছি এক অতল গভীরে। এখান থেকে উঠতে হবে, দাঁড়াতে হবে এবং মাথা উঁচু করে বলতে হবে, আমার অধিকার, আমি আমার ইসলামী আইন চাই। এটি আমি মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমার রাইট, এটা আমার অধিকার। আমি চাই এদেশে ইসলাম কায়েম হোক। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সংক্ষেপে আলোচনার মধ্যে সময় তো খুব দ্রুত চলে যাবে, এটাই স্বাভাবিক। আমি আমার মূল কথায় চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি আমার জীবনের সবচেয়ে কষ্টের মধ্য দিয়েও যে কথাটি মাহফিলে না বললে আমার কলিজায় ঠান্ডা হয় না, সেই কথাটি আপনাদের কাছে বলতে চাই। সেই কথাটি হলো, প্রশাসন বিগত 16 বছরে আমাদের কাছে এসে দাঁড়িয়ে বলছে এখন মাহফিল বন্ধ করতে হবে, এই মুহূর্তে প্রোগ্রাম বন্ধ করে দোয়া করে দিতে হবে।
এরপরও পুলিশকে সাথে নিয়ে হাত তুলে বলেছি, আল্লাহ আমাদের জীবনে কিছুই চাওয়া নাই, আমরা একটা জিনিসই চাই, এই জমিনে তোমার আইন কায়েম করে দাও। তো সেই কথাই বলছি, এ কোরআনে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি সকল নীতির পরিপূর্ণ সমাধান দিয়ে যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআন কোন বাতিলের পাশাটা গোলামি করে আমরা পৃথিবীতে বাঁচতে চাই না। কোরআনের জন্য আমরা জীবন দিতে চাই, প্রমাণ করতে চাই কোরআন আমাদের সংবিধান, আর এটি হলো আমাদের আল্লাহর আখেরাতে দিদার পাওয়ার একমাত্র উপায়। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। 112 নম্বর সূরা। কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। সূরার নাম সূরা ইখলাস। এই সূরার ইখলাসের ভিতরে সর্বমোট 4টি আয়াত আছে। আমার দিকে খেয়াল করেন, খুব কম সময়, সর্বমোট 4টি আয়াত আছে। আর শব্দ সংখ্যা হলো 15টি। কয়টি না বলতে হবে? কয়টি? 15। আর বর্ণ সংখ্যা হলো 47টি। আল্লাহর রহমতে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়াই আমরা 47টা কি অক্ষর পড়ে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। 10টা করে যদি নেকি আল্লাহ দেন তাহলে কি পরিমাণ নেকি হবে বোঝা বড় কঠিন। আমার ভাইরা এদিকে তাকান। ইস, কষ্ট লাগবে তো। আমি তো বলছি যে আমাদের নির্ধারিত সময়, এখানে পোস্টার লেখা আছে আবুল বাশার হেলালি আলোচনা করবেন রাত 10টা পর্যন্ত, 9টা থেকে 10টা, 10টার থেকে আমাদের আসিফ সাহেব উঠবেন, ঠিক কিনা বলেন? পোস্টার এইভাবেই লেখা আছে না? আমরাও সেইভাবেই আমাদের প্রোগ্রাম সাজিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে 10টার 1 মিনিট পরেও এই মঞ্চে আপনারা দেখবেন না। তার কারণ আমি যদি আধা ঘন্টা 40 মিনিটে আমার গুরুত্ব বোঝাতে না পারি, বাকি 5 মিনিটে প্রোগ্রাম নষ্ট করে আমি আমার গুরুত্ব বোঝাতে পারবো না। বলেন ঠিক কিনা? তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, এইখানে যদি আপনারা আরো লোককে ঢুকতে না দিতে চান তাহলে দয়া করে এখানে ভলেন্টিয়ার সেট করেন, ওইখান থেকে ভিতরে যেন আর লোক না ঢোকে। যে ভাইয়েরা বসে আছেন, এই ভাইগুলো অনেক কষ্ট করে এইখানে সামনে যারা বসেছেন নিঃসন্দেহে বাদ এসার আগেই এসেছেন অনেকেই। সুতরাং এই মানুষগুলোকে কষ্ট দিয়ে আজকের এই প্রোগ্রামে পড়ে যারা আসবেন তারা সামনে এসে পায়ে গাড়ির উপরে পা দিয়ে বসবেন, এমনটি যেন না হয়, এটি আদবের খেলাফ। বলেন ঠিক কিনা? এইভাবে কন্ট্রোল করতে থাকলে অল্প সময়ে কথা বলবো কখন? তাহলে আমরা 147টি কি বলে অক্ষর আমরা অলরেডি তেলাওয়াত করে ফেলেছি। যে সূরাটি মানবতার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন তার মক্কা জীবনের। জি, ওখানে বসতে দেওয়ার পরে আর লোক ঢুকতে দেওয়া যাবে না। জি, আমরা এটা সেরে নেই। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। ভয় পান? ভয় পান? দুই পাশে কেউ লাঠিলে দাঁড়া আছে? কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নাই। কথাটা কে বলেছেন? আর একবার বলেন, কে বলেছেন? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে বলেছেন 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, সেই বাঁচা হবে মাথা উঁচু করে, ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নত করে নয়। আমাদের আল্লামা আরো কিছু কথা বলছিলেন। এই লোকগুলো থামলেই কিন্তু আমি সংক্ষেপে কথা বলবো। ভাই বসন্ত, এখান থেকে বসন্ত, আর এইখানে কিছু ভলেন্টিয়ার দাঁড় করায় দেন, এই কানিতে যেন কেউ না ঢোকে। এখানে আমার প্রিয় ভাইরা কত কষ্ট করে বসে পড়েছেন, এখনো শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। এ প্রোগ্রামের 10টা বাজলে আশা করি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন